সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 7.4 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের 73 নাম্বার পৃষ্ঠা। পাশে দেওয়া হয়েছে 7.2 ভাগ 3। হিসাবটি ব্যাখ্যা করি। তাহলে এখন আমি কি করব, 7.2 কে 3 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 5 দিয়ে লিখে ফেলেছি 7.2 ভাগ 3। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 3 দিয়ে 7.2 কে ভাগ দিব। তাহলে কি ফেলবো, 3 ভাগ 7.2। 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত, 7। 7কে আমার 3 দিয়ে ভাগ যাবে, কারণ 3 থেকে 7 আমার বড়। তাহলে দেখবো 3 নামটা 7 মধ্যে কয়বার আছে। আমি 3 নামটা পড়বো, কয়বার যাবে, 2 বার। তাহলে ভাগফল এখানে 2 বসিয়ে দিব। তাহলে কত হয়, 3 দুগুণে 6। 7 নিচে আমি 6 বসিয়ে দিব। এই 6 হচ্ছে আমার গুণফল। 3 এর সাথে 2 গুণ দিলে কত হয়, গুণফল 6। এখন আমি বিয়োগ দিব, 7 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 1। এখন 1কে আমার 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো, কত, 2। তাহলে এখানে 2 নামিয়ে দিব। তাহলে 2 এর আগে আমার দশমিক দেওয়া আছে, তাই কি করব, ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় আমার 12। 12কে আমার 3 দিয়ে ভাগ যাবে, কারণ 12 আমার 3 থেকে বড়। তাহলে 3 নামটা পড়ে দেখবো, 12 মধ্যে কয়বার যায়, 4 বার। তাহলে ভাগফল এখানে 4 বসিয়ে দিব। তাহলে কত হবে, 3 4 12। 12 থেকে 12 বিয়োগ দিব, তাহলে কত হয়, 0। তাহলে ভাগফল কত আমার, 2.4। 5 উত্তর বের করা শেষ। বইয়ে দেওয়া হয়েছে 7.2 হলো 0.1 এর খালিঘর একক। তাহলে কতর সাথে আমার 0.1 গুণ দিলে 7.2 হবে, 72 এককের সাথে। কারণ 72-এর সাথে যদি আমি 0.1 গুণ দিই, আমার 7.2 হবে। তারপর দেওয়া হয়েছে 7.2 ভাগ 3 হলো 0.1 এর খালিঘর ভাগ খালিঘর একক। তাহলে এখানে কত একক লিখেছি, 72। ভাগ দিব কত, 3 দিয়ে। তাহলে লিখে ফেলবো 72 ভাগ 3। এভাবে 7.2 ভাগ 3 সমান খালিঘর। এখন কি করবো, আমি 7.2 কে 3 দিয়ে ভাগ দিব। তাহলে ভাগফল কত হয় আমার, 2.4। যা আমি তোমাদেরকে ভাগ করে দেখিয়ে দিয়েছি। পাশে বলা হয়েছে আমরা নিচের মতো উপরে নিচে ভাগটি করতে পারি। তাহলে এখানে দেখো আমাকে উপর নিচে ভাগ করে ভাগফল দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করবো, আমি 3 দিয়ে 7.2 কে ভাগ দিব। 3 এখানে একটা সংখ্যা, তো এখানে একটা সংখ্যা নিলে 7। 7-এর মধ্যে 3 যাবে, কারণ 7 আমার 3 থেকে বড়। তাহলে 3 আমার 7-এর মধ্যে কয়বার যাবে, 2। 2 এখানে ভাগফল এখানে বসিয়ে দিব 2। আর 3 দুগুণে কত, 6। তাই 7 নিচে 6 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে তারপর তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে 7 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত, 1। 1 আমার 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করব, উপর থেকে আমি 2 নামাবো, যা এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আর 2 এর আগে যেহেতু দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসানো হয়েছে। তাহলে এখানে 2 নামালে কত হয়, 12। 12কে 3 দিয়ে ভাগ যায়, কয়বার যায় আমার, ভাগ দিলে ভাগফল কত, 4 যায়। তীর চিহ্ন দিয়ে ভাগফল এখানে দেখিয়ে দেওয়া হয়েছে 4। তাহলে গুণ দিলে কত হয়, 3 4 12। 12 থেকে 12 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত, 2.4। নিচে বলা হয়েছে পূর্ণ সংখ্যার মতো করে ভাগটি করি। বাহ্য এর যে স্থানে দশমিক বিন্দু ছিল, ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাই। 7-এ দেওয়া হয়েছে উপরে নিচে ভাগ করো। 1-এ দেওয়া হয়েছে 2 ভাগ 4.2। 2-এ দেওয়া হয়েছে 3 ভাগ 8.1। 3-এ দেওয়া হয়েছে 6 ভাগ 8.4। 4-এ দেওয়া হয়েছে 5 ভাগ 37.5। 5-এ দেওয়া হয়েছে 6 ভাগ 39.6। 6-এ দেওয়া হয়েছে 6 ভাগ 30.6। এখন কি করব, আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 2 ভাগ 4.2। এখন কি করব, আমি 2 দিয়ে 4.2 কে ভাগ দিব। 2 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত, 4। 2 দিয়ে 4 কে ভাগ যাবে, কারণ 4 আমার 2 থেকে বড়। তাহলে 2 আমার 4-এর মধ্যে কয়বার যাবে, 2 বার। এই 2 হচ্ছে ভাগফল এখানে বসিয়ে দিব। তাহলে কত, 2 দুগুণে 4। 4 নিচে আমি 4 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে 4 বিয়োগ দিলে 0। 0কে 2 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো, কত, 2। আর 2 এর আগে যেহেতু দশমিক আছে, তাই এখানে ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন নামালে কত হয় আমার, 2। কারণ সংখ্যার আগে 0-এর কোনো দাম নেই, তাহলে এখানে 2 ধরবো। তাহলে এখানে কত হয়, 2। 2কে আমার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 1। তাই ভাগফল এখানে 1 বসিয়ে দিব। তাহলে কত হবে, 2 একে 2। এখন বিয়োগ দিব, 2 থেকে 2 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত, 2.1। 1-এর উত্তর বের করা শেষ। 2-তে লিখে ফেলেছি 3 ভাগ 8.1। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 3 এখানে আমার একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত, 8। 8কে 3 দিয়ে ভাগ যাবে, কারণ 8 আমার 3 থেকে বড়। তাহলে 3 নামটা পড়ে দেখবো, 8-এর মধ্যে কয়বার যায়, 2 বার। 2 বার গেলে কত হয়, 3 দুগুণে 6। কারণ যদি 3 বার নেই, তাহলে কত, 3 3 9। 8 থেকে বড়, তাই 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। তাহলে কত হয়, 3 দুগুণে 6।
এখন আমি 8 থেকে 6 বিয়োগ দিব। 8 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। 2 কে আমার 3 দিয়ে ভাগ যাবে না, 2 আমার 3 থেকে ছোট, তাহলে কি করব? উপর থেকে সংখ্যা নামাবো, কত? 1। তাহলে 1-এর আগে যেহেতু দশমিক আছে তাই কি করব? ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়? 21। 21 কে 3 দিয়ে ভাগ যাবে, 3 নামটা পড়বে, 21 এর মধ্যে কয়বার যায়? 7 বার। তাই ভাগফল এখানে 7 বসিয়ে দিব। তাহলে কত হয়? 3 7 21। এখন বিয়োগ দিব, 21 থেকে 21 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত? 2.7। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 6 ভাগ 8.4। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 6 এখানে একটা সংখ্যা, তো এখানে একটা সংখ্যা নিলে 8। 8 কে 6 দিয়ে ভাগ যাবে, কারণ 8 আমার 6 থেকে বড়। তাহলে 6 নামটা পড়ে দেখবো 8 এর মধ্যে কয়বার যাবে? একবার। একবার, তাই 1 আমি ভাগফল এখানে বসিয়ে দিব। যদি আমি 1 এর বেশি নিই তাহলে কত হবে? 6 দুগুণে 12। 2 বার নিলে কিন্তু 12 হয়, 8 থেকে বড়। তাহলে কয়বার যাবে আমার? একবার। তাহলে কত? 6 একে 6। এখন বিয়োগ দিব, 8 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। 2 কে আমার 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামাবো, কত? 4। তাহলে কত? 24। 4 এখানে আগে যেহেতু আমার দশমিক আছে তাই ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। এখন কি করবো? 24 কে আমি 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6 নামটা পড়ে দেখবো 24 এর মধ্যে কয়বার যায়। তাহলে কয়বার যায়? 4 বার। 4 হচ্ছে ভাগফল এখানে বসিয়ে দিব। তাহলে কত? 4 6 24। 24 থেকে 24 বিয়োগ দিব, তাহলে কত? 0। তাহলে ভাগফল কত? 1.4। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগ 37.5। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 5 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে কত? 3। 3 কে আমার 5 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব? আমি 3 এর সাথে আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে কত হবে? 7। এখানে দেখো আমি 3 এর সাথে আরেকটা সংখ্যা নিয়েছি, কি জন্য? আমি কিন্তু অন্য ভাগগুলোতে যখন আমার সংখ্যাগুলো না যায় ওই সংখ্যা নিচে কিন্তু আমি শূন্য এনেছি। ওই সংখ্যা নিয়ে শূন্য এনেছি কারণ ওই সংখ্যার পরে আমার দশমিক ছিল, কিন্তু এখানে দশমিক আগে আমার পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে? 37। যখন আমার দশমিকের আগে পূর্ণ সংখ্যা 2টা বা 3টা দেওয়া থাকবে তখন আমি কি করতে পারবো? একটা সংখ্যার মধ্যে না গেলে আমি আরেকটা সংখ্যা নিয়ে একটা জোড়া তৈরি করতে পারবো বা একটা সংখ্যা তৈরি করতে পারবো। কিন্তু এখানে যদি আমার 3 আর 7 এর মধ্যে যদি দশমিক থাকতো তাহলে আমি কি করতাম? 3 নিচে শূন্য বসাতাম। কিন্তু এখানে নেই, 3 এর পরে আমার দশমিক নেই, 3 এর পরে আমার সংখ্যা আছে কত? 37। আর এই সংখ্যা মিলে কত হয়েছে? 37। আর 37 আমার দশমিকের আগে ছিল, তাহলে 37 আমার পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা মানে 3 কে আমার 5 দিয়ে ভাগ না গেলে 3 এর সাথে আমি আরেকটা পূর্ণ সংখ্যা নিয়ে নিব, কত? 7। তাহলে দুইটা সংখ্যা একত্রে মিলে হবে কত? আমার 37। এখন 5 দিয়ে 37 কে ভাগ দিব, কারণ 5 আমার 37 এর মধ্যে যাবে। তাহলে 5 নামটা পড়ে দেখবো কয়বার যায়। তাহলে কয়বার যাবে? 7 বার। 7 বার গেলে কত হবে? 5 7 35। এখন বিয়োগ দিব, 7 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। 3 থেকে 3 বিয়োগ দিলে 0। প্রথম শূন্যের দাম নাই, তাই লিখবো না। তাহলে বিয়োগফল কত? 2। 2 কে আমার 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামাবো, কত? 5। তাহলে কত? 25। এখানে 5 এর আগে দশমিক দেওয়া আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন 25 কে ভাগ দিব 5 দিয়ে, তাহলে 5 নামটা 25 এর মধ্যে কয়বার যায়? 5 বার। তাই ভাগফল এখানে 5 বসিয়ে দিব। তাহলে কত হয়? 5 5 25। এখন বিয়োগ দিব, 25 থেকে 25 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত? 7.5। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 6 ভাগ 39.6। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নেব। 6 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 3। 3 কে আমার 6 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে কত নেব? 9। তাহলে 3 এর পরে কত আছে? পূর্ণ সংখ্যা আমার 9। তাহলে একত্রে নিলে কত হয়? 39। এখানে 6 যেহেতু পূর্ণ সংখ্যা আর এখানে দশমিকের আগে যেহেতু পূর্ণ সংখ্যা 2 দেওয়া আছে, তাই কি করবো? 6 দিয়ে যখন আমার একটা সংখ্যা ভাগ না যাবে তখন আমি আরেকটা সংখ্যা নিয়ে একটা বড় সংখ্যা তৈরি করে নিতে পারবো, যে সংখ্যাকে আমার 6 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 3 এর সাথে 9 নিলে কত হয়? 39। 39 কে 6 দিয়ে ভাগ দিব, তাহলে 6 নামটা 39 এর মধ্যে কয়বার যাবে? 6 বার। তাই 6 এখানে ভাগফল এখানে বসিয়ে দিব 6। তাহলে কত? 6 6 36। 39 এর নিচে 36 বসিয়ে দিব। এই নিয়ম আমার শুধু দশমিকের আগে যদি 2 বা 2 এর বেশি সংখ্যা পূর্ণ সংখ্যা থাকে তখন ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে যদি দশমিকের আগে আমার একটা সংখ্যা থাকে তখন কিন্তু আমি দশমিকের পরে সংখ্যা নিতে পারবো না। ওই সংখ্যা নিচে আমি শূন্য বসিয়ে ভাগফল এখানে শূন্য বসিয়ে মান বের করে নিব। তাহলে এখন বিয়োগ দিব, 9 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে? 3। 3 থেকে 3 বিয়োগ দিলে 0। প্রথম শূন্যের দাম নাই, তাই লেখা লাগে না। তাহলে কত? বিয়োগফল 3। 3 কে আমার 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামাবো 6। 6 এর আগে যেহেতু দশমিক দেওয়া আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত? 36। 6 দিয়ে 36 কে ভাগ দিলে ভাগফল কত? 6। তাহলে ভাগফল এখানে 6 বসিয়ে দিব। তাহলে কত? 6 6 36। 36 থেকে 36 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তাহলে ভাগফল কত? 6.6। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 6 ভাগ 30.6। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব।
ছয় এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 3, 3 আমার 6 এর মধ্যে যায় না, তাহলে কি করব 3 এর সাথে আরেকটা সংখ্যা নেব, তাহলে কত হবে 30। 30 এখন আমি 6 দিয়ে ভাগ দিব, কারণ 30 আমার কিন্তু পূর্ণ সংখ্যা, দশমিকের আগে যদি আমার দুইটা সংখ্যা থাকে আর প্রথম সংখ্যাকে ভাগ না করলে দ্বিতীয় সংখ্যা আমি কিন্তু নিয়ে বড় একটা সংখ্যা তৈরি করতে পারবো। তাহলে এখানে 3 এর সাথে 0 নিলে কত হয় 30, 30 কে 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6 নামটা 30 এর মধ্যে কয়বার যাবে আমার 5 বার, 5 বার গেলে কত হবে 5 6 30। এখন বিয়োগ দিব, 30 থেকে 30 বিয়োগ দিলে 0, 0 কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে উপর থেকে কি করব উপর থেকে সংখ্যা নামাবো 6, 6 এর আগে দশমিক দেওয়া আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন 6 এর আগে 0 আছে, পূর্ণ সংখ্যার আগে 0 থাকলে ওই 0 দাম নেই, তাহলে এখান থেকে 0 বাদ দিয়ে দিলে কত হয় 6, 6 কে আমার 6 দিয়ে ভাগ যায়, 6 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, তাহলে ভাগফল এখানে 1 বসিয়ে দিব আর 6 নিচে 6 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 5.1, 6 এর উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে 4.92 ভাগ 6, এই ভাগটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করো। তাহলে এখন আমি কি করব, উপরে নিচে ভাগ করে ভাগফল বের করে নিব। 6 দিয়ে লিখে ফেলেছি 4.92 ভাগ, যখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব, তাহলে 6 দিয়ে আমি 4.92 কে ভাগ দিব। এখানে একটা সংখ্যা নিলে 4, 4 কে আমার 6 দিয়ে ভাগ যায় না, আর এখানে দেখো দশমিকের আগে কিন্তু শুধু আমার 4 আছে, কিন্তু আর কোনো সংখ্যা, আর কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে কি করব আমি কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা 4 এর সাথে নিতে পারবো না, কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো কিন্তু আমার পূর্ণ সংখ্যা নয়, আর দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা শুধু 4 আছে, 4 কে আমরা 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব আমি 4 নিচে 0 বসিয়ে দিব, 4 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, 4 কে আমার 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো কত 9, তাহলে কত হয় 49। 9 এর আগে দেখো দশমিক আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন 49 কে 6 দিয়ে ভাগ দিব, 49 কে 6 দিয়ে ভাগ যাবে, কারণ 6 আমার 49 থেকে বড়, 49 আমার 6 থেকে বড়, তাই 6 নামটা পড়ে দেখবো কয়বার যায় 49 এর মধ্যে, তাহলে কয়বার যাবে আমার 8 বার, 8 বার গেলে কত হবে আমার 6 8 48। এখন বিয়োগ দিব, 9 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত 1, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, প্রথম 0 এর কোনো দাম নাই তাই লেখা লাগে না, তাই এখানে বিয়োগফল কত 1, 1 কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো কত 2, তাহলে কত হয় 12, 12 কে আমার 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6 নামটা 12 এর মধ্যে কয়বার যায় 2 বার, তাহলে ভাগফল এখানে 2 বসিয়ে দিব, তাহলে কত হয় 6 দুগুণে 12, 12 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 0.86, 6 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে, তাহলে 6 দিয়ে আমি কি করব 4.92 কে ভাগ দিব, পাশে বলা হয়েছে এককের স্থানে 0 লিখি, যেহেতু আমরা 4 কে 6 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে কি করব 6 দিয়ে যেহেতু 4 কে ভাগ যাবে না, তাহলে 4 নিচে 0 বসাবো আর 4 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। তাহলে এখানে কি করা হয়েছে বিয়োগ দিয়ে মান বের করা হয়েছে, 4 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত 4। এখন 4 কে যেহেতু 6 দিয়ে ভাগ যায় না, উপর থেকে সংখ্যা নামবো কত 9, তাহলে কত হয় 49। 9 এর আগে দেখো দশমিক আছে তাই ভাগফল এখানে দশমিক দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 5 এর যে স্থানে দশমিক বিন্দু ছিল ভাগফলে সেই স্থানে দশমিক বিন্দু বসায়, তাহলে এখানে দশমিক বিন্দু বসানো হয়েছে। তাহলে এখানে কত হয় আমার 49, 49 কে 6 দিয়ে ভাগ যায়, 6 নামটা পড়বো 49 এর মধ্যে কয়বার যাবে 8 বার, 8 হচ্ছে ভাগফল, তাহলে কত হয় 6 8 48। এখন বিয়োগ দেওয়া হয়েছে 49 থেকে 48 বিয়োগ দিলে বিয়োগফল কত 1, 1 কে আমার 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব আমি উপর থেকে সংখ্যা নামাবো, উপরে কত আছে 2, তাহলে 2 নামালে কত হয় 12, 12 কে আমার 6 দিয়ে ভাগ যায়, তাহলে 6 নামটা 12 এর মধ্যে কয়বার যায় 2 বার, তাই এখানে ভাগফল এখানে 2 বসানো হয়েছে আর 12 নিচে 12 বসানো হয়েছে, তাহলে 12 থেকে 12 বিয়োগ দিলে কত 0, তাহলে ভাগফল কত 0.82। আজকে ক্লাসটি এখানে শেষ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।